আজকের গল্পটি এমনই একটি গল্প যা বদলে দেবে আপনার জীবন। কিভাবে বারবার ব্যর্থ হওয়ার পরেও সফলতা ধরা দেয় তারই একটি জলজ্যান্ত উদাহরণ হতে চলেছে আজকের এই গল্পটি। যে কোনো কাজেই তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ হারাতে পারবে না। তুমি 100% সফল হবেই হবে। আর আজকের এই গল্পটি তারাই শুনবে যাদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে, যাদের জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে। আর যারা ফালতু মানুষ, যারা নিজের জীবনকে টাইম পাস ভেবে উড়িয়ে দেয়, তারা ভিডিওটি থেকে দূরে থাকবেন। কোনো প্রয়োজন নেই আপনাদের এই ভিডিওটি দেখার। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দলের মধ্য থেকে দুটি ব্যাঙ হঠাৎ করে গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা ছিল খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছিল। এটা দেখে দলের অন্যান্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশাই নেই। কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলি চিৎকার করে তাদের বলছিল যে, ওহে, তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না। এটা খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলি এমনই ছিল যেন তারা বলতে চাইছে, শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং শত চেষ্টা করার পরেও যখন আর পারছে না, তখন সে গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো। আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। হাজারো চেষ্টার পর ব্যাঙটি যখন উপরে উঠে এলো এবং উপরে উঠে যা বলল, তাতে দলের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসতে পারলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়েই দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখেই দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। তো এটা শুনে রীতিমতো সমস্ত ব্যাঙগুলি হতভম্ব। তো প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেয়েছি বা কি শিক্ষা পেতে পারি? সমাজে এমন অনেক প্রকার কিছু মানুষ আছে যারা তোমার সফলতা দেখে, তোমার চেষ্টা দেখে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, তোমাকে থামানোর চেষ্টা করবে, তোমাকে নানানভাবে কুমতলব দেওয়া হবে যাতে তুমি সেই কাজটি করা থেকে বিরতি থাকো। কিন্তু তোমাকে এদের কথায় কান না দিয়ে তোমাকে এদের থেকে আরো বেশি করে মোটিভেট বা ইন্সপায়ার হতে হবে, আরো সেই কাজটি বেশি করে করতে হবে যাতে সেই মানুষগুলোর মুখে তুমি যোগ্য জবাবগুলি ছুঁড়ে মারতে পারো। আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা একদিন না একদিন আসবেই। তাই কখনো কারোর কথায় কান না দিয়ে নিজের যে লক্ষ্যটা আছে, নিজের যে স্বপ্নটা আছে, তার দিকে মনোযোগ দিয়ে ফোকাস করুন, চেষ্টা করতে থাকুন। তারই মধ্যে অনেক প্রকারের ঝড়ঝঞ্ঝা আসবেই, কিন্তু তোমাকে থামলে হবে না, তোমাকে চেষ্টা করেই যেতে হবে। মনে রাখবে, সব ঝড় চারিপাশটা এলোমেলো করার জন্য আসে না। কিছু ঝড় তোমার জীবনে আসবে তোমার সামনে চলার পথটাকে আরো পরিষ্কার ঝলমলে করে দেওয়ার জন্য। তাই প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।